এখন শীতকাল, প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যায়, খুব ভালো ভালো ফুলকপি পাওয়া যায়। তো এই ফুলকপির রেসিপিটা এইভাবে বাড়িতে বানিয়ে একবার দেখতে পারেন, খুবই খেতে সুন্দর হয়। ভাত, রুটি, পরোটা, পোলাও সবের সাথেই খেতে খুব ভালো লাগে। ফুলকপি আলুর এই দম রেসিপিটা খুবই সহজ আর খেতে এতটাই টেস্টি হয় যে কী বলবো, রুটি ও পরোটার সাথে তো খুবই ভালো লাগে। তো এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আমি এখানে ফুলকপিগুলো একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি, আর যেটা একটু বড় ছিল তার যে মোটা ডাঁটা ছিল সেই ডাঁটাগুলোকে কিন্তু এভাবে চিড়ে নিয়েছি, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি নিয়েছি এখানে পোস্ত পোস্ত নিয়েছি 1 চামচ, 3টে কাজু বাদাম, 2টো আমন্ড বাদাম, 5-6টা মতো নিয়েছি কিশমিশ, আর নিয়েছি 4 মগজ। সব উপকরণগুলো আমি বেটে নেব। তো আমি শিলনোড়াতেই বেটে নেব। আর আমার যেহেতু ফুলকপির পরিমাণ খুব একটা বেশি না, তাই কিন্তু আমি অল্প অল্প পরিমাণে নিয়েছি। আপনাদের ফুলকপির পরিমাণটা বেশি থাকলে তাহলে কিন্তু মশলার পরিমাণগুলো বেশি বেশি একটু করে নিয়ে নেবেন। তো আমি প্রথমে কড়াইতে সাদা তেল দিয়েছি, 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে ফুলকপিগুলোকে তুলে দিয়েছি তেলের মধ্যে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ। হলুদটা দিয়েছি একটু কালারটা ভালো লাগার জন্য। তো একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। বেশ লালচে লালচে করে ভেজে নিয়েছি, তুলে নিয়েছি। আর অল্প একটু যে তেলটা আছে ওই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব। আলুগুলো বেশ লালচে লালচে করে ভেজে নিতে হবে, তারপরে তুলে নিতে হবে। আলুগুলো বেশ ভালো করে লালচে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতো সরষের তেল, দিয়েছি 2টো গোটা শুকনো লঙ্কা, আর দিয়েছি 3টে ছোটো এলাচ। তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। হ্যাঁ, তরকারিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ। আপনারা নিরামিষের দিনে এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তারপর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করা আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে ওই কাজু বাদামের যে পেস্টটা আছে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। নিরামিষের দিনে যদি এই রকম একটা পদ থাকে তাহলে কিন্তু ভাতের সাথে বলুন, রুটি পরোটার সাথে বলুন, খাওয়ার কোনো ঝামেলাই থাকে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি টেস্টের জন্য একটু অল্প পরিমাণে চিনি, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে কিন্তু আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে প্রথমে জল ব্যবহার করিনি, তারপরে কিন্তু এই মশলা বাটার জলটা অল্প পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষানোও হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। আলুগুলো দিয়ে ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। আর আমি ফুলকপিটা একটু পরে দেবো, যেহেতু ফুলকপিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়, গলে যাতে না যায়, তাই জন্য কিন্তু আমি ফুলকপিটা একটু ঝোলটা ফুটে ওঠার পরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু এটা ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিট মতো। 5 মিনিট মতো ফুটিয়ে নিলে একটু গ্রেভি গ্রেভি থাকবে, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। নিরামিষের দিনে এই পদটা খেতে সত্যি কথা বলতে এতটাই সুস্বাদু হয়েছিল কি বলবো। দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম, আর নামানোর বেশ কিছুক্ষণ আগে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। আর নামানোর আগে কিন্তু অবশ্যই, যেহেতু নিরামিষ তরকারি, তাই কিন্তু অল্প একটু ঘি দিয়ে দেবো। তো ঘিটা দেওয়ার কারণেও কিন্তু এইটা টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আমি কথা দিচ্ছি আপনাদেরও খুব পছন্দ হবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। দিয়ে দিচ্ছি না অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর নামানোর আগে বলেই তো ছিলাম যে অল্প একটু ঘি দিয়ে দেব, তো 1/2 চামচ মতো আমি ঘি দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু একটু ফুটে গেলে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, বন্ধ করে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে কিন্তু এর কালারটা খুব ভালো আসবে। দেখুন আমি গ্যাসের ফ্লেমটা এই সময় বন্ধ করে দিচ্ছি। তারপরে কিন্তু ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দিয়ে তারপর আপনাদেরকে নামানোর আগে আবারও একটু ধনেপাতা কুচির পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। দেখুন ঢাকা দেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি খুলে, কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। দেখতেও যতটা সুন্দর হয়েছিল, খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ আরও ভালো হয়েছিল। তো একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনাদের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।